মসজিদে রাজনৈতিক আলাপ চলবে না। এই কথা বলার লোক তো বাউফলে নাই, অন্য জায়গায় আছে। আবার কোন কোন এলাকার এখনো তারা ক্ষমতায় যাইতেই পারে নাই, যাওয়ার একটা ভাব আসছে তাদের মধ্যে। তারা অলরেডি ঘোষণা করে দিছে যে ইসলামী আন্দোলন, দিন বিজয়, এই সমস্ত কথা কাজ যারা করে তাদেরকে মসজিদের ইমামও বানাবেন না, খতিবও থাকতে দিবেন না, মুয়াজ্জিনও হইতে দিবেন না। শোনেন নাই তো আপনারা? আমার কাছ থেকে শুনছেন? এখন শুনছেন? এই কথা কি মানে একজন মুসলমান হিসাবে বলার অধিকার থাকা উচিত কারো? উচিত না। এটা তো আপনি তো কোনো দলের বিরুদ্ধে বলেন নাই, আপনি কোনো তো সংগঠনের বিরুদ্ধে বলেন নাই, আপনি তো আসলে বলেছেন সরাসরি কিসের বিরুদ্ধে? ইসলামের বিরুদ্ধে। বলেন কিসের বিরুদ্ধে? আচ্ছা, আপনার মসজিদে নববী যারা হজ করতে যান, উমরা করতে যান, মসজিদে নববীর ইতিহাস যারা পড়েছেন, এখনো যারা পড়বেন, রসুল করিম সাল্লাল্লাহু সাল্লামের কি কোনো গণভবন ছিল? বঙ্গভবন ছিল? সংসদ ভবন ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? কি ছিল? ওখানে শুধুমাত্র নামাজের আলোচনা হইতো, অর্থনীতির আলোচনা তো ওখানে হইতো না। ওখানে শুধুমাত্র তাহাজ্জুদের আলোচনা হইতো, ওখানে রাজনীতির কোনো আলোচনা তো হইতো না। ওখানে শুধুমাত্র তেলাওয়াতের হাকিকত বর্ণনা করা হইতো, জিহাদের কোনো আলোচনা তো প্রশ্নই নাই। ভাইয়েরা, এই কথা বললে কেউ কেউ মনে করে যে জামাত ইসলামী মসজিদ দখল করে ফেলছে। আর আমি আজকে বলি, এই ধুলিয়ে কেউ যদি এরকম থাকেন আপনারা, যে আপনারাও ইসলামের ভিত্তিতে রাজনীতি করবেন, ইসলামের ভিত্তিতে অর্থনীতি চালাবেন, ইসলামের ভিত্তিতে সংস্কৃতি চালাবেন, ইসলামের ভিত্তিতে পররাষ্ট্রনীতি চালাবেন, আপনারা বরং আমাদের চেয়ে আগায় এসে আমাদেরকে বের করে দিয়ে আপনারা মসজিদ দখল করে আপনারা কাজ করেন।